আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল একটি পুলি পিঠা রেসিপি। এই পুলি পিঠার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। টেক্সচার থাকবে ক্রিস্পি, মিশ্রণ এবং ফ্রেশ, কোনোভাবেই নষ্ট হবে না। একবার বানিয়ে রাখলে পুরো মাস ব্রেকফাস্ট থেকে অতিথি সব কাজেই ব্যবহার করতে পারবেন। এমনকি বিদেশে যারা থাকে তাদের জন্য পাঠাতে পারবেন। শীতের এই মৌসুমে এমন লং লাস্টিং পিঠা সত্যি রেয়ার। ভিডিওটা পুরোটা দেখুন। এর জন্য আমি প্রথমে 2 কাপ আটা চেলে নিচ্ছি। এবার এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এরপর একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে পিঠাটা সংরক্ষণ করা হয়। তো দেখতেই থাকুন। এই পিঠার ডোটা হবে একদম সফট। এই তো দেখতে পাচ্ছেন আমি পিঠার ডোটা একেবারে খুব ভালোভাবে ঘষা মাজা করে তারপরে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা সবাই হয়তো পুলি পিঠার পুর তৈরি করতে পারেন, তবে এই পুরটা একটু আলাদা। আমি এখানে 1.5টা পরিমাণ নারিকেল কোরানো নিয়ে নিয়েছি। এর সাথে সুন্দর একটা ঘ্রাণের জন্য 2 টুকরো এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি এবং আরও দিয়ে দিয়েছি দারুচিনি এবং এলাচ পাউডার। এর সাথে দিয়ে দিয়েছি 6 চামচ লাল চিনি। আপনারা চাইলে এখানে জোলা গুড় অথবা এমনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন এই পুরটা কিন্তু ঝুরঝুরে হতে হবে, একেবারে আঠালো করা যাবে না। এখানেই একটা টিপস পিঠাটা সংরক্ষণ করার। যদি আপনার পুরটা আঠালো হয়ে যায় তাহলে পিঠাটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই দেখতেই থাকুন আমি কিভাবে পুরটা তৈরি করি। অল্প একটু পানি আসার পরে একটু করে আটা দিয়ে দিয়েছি। এই পুরটা মিডিয়াম জালে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। দেখুন চুলার জাল কীরকম থাকবে। এই তো আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, তাই আমি চুলা বন্ধ করে দিয়েছি। এবার আগ থেকে তৈরি করে রাখা ডোটা থেকে একটা লুচি কেটে নিব। আমি বড় করে তৈরি করে নিয়েছি, একটাতে 2-3টা করে বানাতে পারবো, সেজন্য আপনারা চাইলে একটি একটি করেও বানাতে পারেন ছোট ছোট লুচি তৈরি করে। তবে পিঠাটা ছোট ছোট করে বানালে বেশি ভালো হয়, কারণ যেহেতু বক্সে ভরে রাখবো তাহলে বক্সে রাখতে সুবিধা হবে। এই তো দেখুন আমার একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠাটা শেপ দিব। অবশ্যই সবাই জানেন, তারপর আমি 1-2টি দেখিয়ে দিলাম। আর এখানে খেয়াল করছেন, নিশ্চয়ই দেখেছেন নারিকেলের পুরটা কীরকম ঝুরঝুরে হয়েছে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন প্রথমে যে আমি পিঠাগুলো দেখিয়েছি সেখানেও ভিতরের পুরটা কীরকম ঝুরঝুরে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারাও এভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, এবং মেহমানকে খুব সহজে পুলি পিঠা খাওয়াতে পারবেন। ঘরে বানানো ফ্রেশ টাটকা পুলি পিঠা এবং সংরক্ষণ করে রাখা পুলি পিঠা। এই তো দেখুন আমার কয়েকটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা মিডিয়াম গরম হওয়ার পরেই পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এখানে আরও একটি টেকনিক আছে বা ট্রিক্স আছে পিঠাগুলো ভাজার মধ্যে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে ভেজে নিচ্ছি, এবং চুলার জাল কিন্তু একদম মিডিয়াম আছে। একটু সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু আপনার পিঠা সংরক্ষণ করলে ভালো থাকবে না। তো আমি কতগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আমি আরও কিছু পিঠা ভেজে দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজতে হবে। তো দেখুন মাশাআল্লাহ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো একে একে তুলে নিচ্ছি। আপনারাও সেম প্রক্রিয়ায় ভেজে নেবেন, এবং যদি আরও কালার চান বা কম কালার চান কম ভাজবেন, তবে একটু বেশি ভাজলেই ভালো হয়। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, তাই না? তাহলে দেরি কেন, এখনই আপনিও তৈরি করে ফেলুন এবং চমকে দিন আপনার পরিবারের সদস্যদেরকে। তো আমার পিঠাটা কেমন হয়েছে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।